আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবম থেকে দশমে ওঠা শিক্ষার্থীদের বিভাগ বিভাজন কিভাবে? নবম ও দশম শ্রেণীতে একই বই পড়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। নতুন কারিকুলামে সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছিল। নবমে শুধু বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন হবে, নেই বিভাগ বিভাজনও, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর হবে এসএসসি পরীক্ষা। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বিভাগ বিভাজন ফেরানোর ঘোষণা দেন। একই সঙ্গে নতুন কারিকুলাম না রাখার কথাও জানান। এরপর থেকে প্রশ্ন উঠেছে, এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। তাদের এসএসসি পরীক্ষায় কোন পাঠ্য বই থেকে প্রশ্নপত্র করা হবে? তারা দশম শ্রেণীতে ওঠার পরই বা কিভাবে বিভাগ বিভাজন হবে, এবং এক বছর পরেই এসএসসি পরীক্ষা দিতে হবে কিনা, এমন নানান প্রশ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বিষয়টি নিয়ে গতকাল শনিবার 31 আগস্ট কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। নিজ বাসভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবে করণীয় কী তা তুলে ধরেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে, তাদের মূল্যায়নও এভাবে হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এই কয়েক মাসে অন্তত একটা ছকের মধ্যে এনে দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছেন, যে বইগুলো আছে এর ভিত্তিতেই কিছু একটা করা হবে। অন্তত তারা পরীক্ষা দিক। তিনি বলেন, পরীক্ষা না দিলে তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন সঠিকভাবে হবে না। এই অবস্থায় দশম শ্রেণীতে এসে বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ বা বিজ্ঞান বিভাগ বেছে নেওয়ার জন্য যে ব্যবস্থা, তাতে ফিরে যাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, ছাত্রছাত্রীদের অর্থাৎ যারা নবম শ্রেণীতে পড়াশোনা করেন তাদেরকে আমি আশ্বাস দিচ্ছি, তারা একভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস আছে। কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিজ্ঞান বিভাগ, মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিশেষায়িত বিষয়গুলো নিতে হয়, সেটা তারা নিজেরাই বাছাই করতে পারবে। তারপরও তাদের শিখনে একটি ঘাটতি থাকবে, কারণ নবম শ্রেণী তো চলে গেছে। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা যে পাঠ্যপুস্তকে আসছে সেগুলো প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলে তিনি উল্লেখ করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে যারা এখন অর্থাৎ 2024 সালে নবম শ্রেণীতে পড়াশোনা করছে তারা 2025 সালে দশম শ্রেণীতে গিয়ে বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তাদের জন্য আগের শিক্ষাক্রমের যে বইগুলো রয়েছে, বিভাগের বইগুলো নবম দশম শ্রেণীতে যেগুলো দেওয়া হতো সেই বইগুলোই দেওয়া হবে। সেই বইগুলো অনুসারে তাদের এসএসসি পরীক্ষা হবে। আর সামনে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা রয়েছে, সেই বার্ষিক পরীক্ষা কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে, কোনো সামষ্টিক মূল্যায়ন হবে না। ঠিক আছে, এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, যেহেতু তারা এক বছর পড়াশোনা করে ফেলেছে, এখন নবম দশম শ্রেণীর বইগুলো পড়ে এক বছরের মধ্যে তারা শেষ করতে পারবে না। এই জন্য তাদের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে নেওয়া হবে। ঠিক আছে, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো, ধীরে ধীরে বিষয়গুলো আরও স্পষ্ট হবে। তোমরা সাথেই থাকো, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।